আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম মিয়া। আমি বায়োগ্যাস এবং জৈব সার নিয়ে কাজ করি। আমার বাসা হচ্ছে মির্জাপুরে আর কি। আমি এদিকে টাঙ্গাইল এরিয়াতেই কাজ করি। তো আজকে আপনাদের বায়োগ্যাসের একদম গোপন তথ্য ফাঁস করে দেব। আজকের পরে আপনাদের বায়োগ্যাস যাদের আছে, আপনাদের সবারই বায়োগ্যাস আছে তাই না? তো আজকের পরে আপনার বাসায় আর কোনো টেকনিশিয়ান যেতে হবে না আমাদের বায়োগ্যাসের। যেহেতু আপনার বায়োগ্যাস আছে, আপনার বায়োগ্যাসটা কিন্তু 1-2 দিনের জন্য না, এটা কিন্তু আমাদের লং একটা প্রসেস। হ্যাঁ, আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন। আপনি হয়তোবা যার মাধ্যমে বায়োগ্যাস করছেন বা যে প্রতিষ্ঠানের মধ্যে বায়োগ্যাস করছেন, উনি হয়তোবা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর আপনার সার্ভিস দিবে, তাই না? হয়তোবা কোনো এক কারণে আপনার ওনার নাম্বারটা হারিয়ে ফেলতে পারেন, বা আপনাকে যে আমার ভাই যেটা বললো যে ফোন দিতেছেন ধরতেছে না। তখন আপনি কি করবেন? আপনার প্ল্যানটা তো চালাইতে হবে নাকি? তখন যাতে আপনি নিজেই সার্ভিস করতে পারেন সেটা আমরা আজকে দেখাবো। হ্যাঁ, আপনি নিজে যাতে সার্ভিস করতে পারেন, সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, আপনার এটা হলো প্ল্যানটা গ্যাস বাল্বটা অন করা আছে, আপনি এটা অফ করবেন। আপনি ধরেন যে চুলায় সমস্যা, চুলা জ্বলতেছে না, আপনি কি করবেন তখন? এটা অফ করবেন, এখানে একটা ক্লিপ লাগানো থাকে, ক্লিপটা খুলবেন। খোলার পরে এটা খুলবেন, খোলার পরে এইটা আপনি সাইডে দিবেন। সাইডে দেখবেন হাত উপরে হাত দিলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার গ্যাস আছে কিনা। এইখানে যদি গ্যাসের স্পিড থাকে, গ্যাস চলে, হ্যাঁ গ্যাস আছে, তাইলে মনে করবেন যে আপনার প্ল্যান্ট ওকে আছে। তা আপনার বাকি কি রইলো? পাইপ আর চুলা, তাই না? তার মানে হচ্ছে আপনার এখানে গ্যাস বের হইতেছে, মানে হচ্ছে আপনার পাইপ আর চুলায় সমস্যা। তাইলে আপনার পাইপটা হলো চেক দিতে হবে। তাইলে আপনি এটা রাখলেন, রাখার পরে আপনি এই যে এইখান থেকে যে এই চুলার গোড়ার দিকে এটা খুলবেন। ঘোরার এইখান থেকে খোলার পরে আপনি এই যে এই মাথাটা আবার এখানে লাগাবেন। লাগানোর পরে এইটা অন করে দিবেন। দেওয়ার পরে এই যে পাইপটা আছে না, পাইপটা খুললেন। পাইপটার মধ্যে আপনি হালকা এই যে মুখের মধ্যে না, এই যে কানের এই সাইডে নিয়ে এই যে পাইপটাই আছে না, এইভাবে চাপ দিবেন। বাচ্চা পোলা মানে ঠান্ডা লাগলে যেমন গড় 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 শব্দ করে না, এই পাইপটার মধ্যে পানি জমে, অনেক সময় পানি জমে, ময়লা জমে। ঠিক আছে? যখন আপনার অনেকে বলে যে রান্না করতেছে, আধা ঘন্টা রান্না করার পরে আপনার চুলা বন্ধ হয়ে গেছে বা চুলা চলতেছে না, 10 মিনিট চলে, বন্ধ হয়ে যায়, আবার চলে। এটার অন্যতম কারণ হচ্ছে পাইপের মধ্যে পানি জমে বা ময়লা জমে। তখন আপনি এভাবেই করলে দেখবেন যে গড় 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 শব্দ করতেছে। তখন আপনি কি বুঝবেন যে আপনার পাইপে ময়লা জমছে, তখন আপনি এটা পরিষ্কার করবেন। এটা ওই যে এটা বন্ধ করবেন। বন্ধ করার পরে এই পাইপ দুইটা খুইলা আপনার বাজারে যে মোটর সাইকেল হাওয়া দেয়, এই হাওয়ার দিয়ে আপনার এটাই করবেন। এই দিক দিয়ে আপনি আগে পানি ঢুকাইয়া নেবেন। পানি ঢুকাইয়া আপনার যে বাজারে যে মোটর সাইকেল হাওয়া দেয়, ওই হাওয়ার মেশিনে নিয়ে লম্বা করে বিছিয়ে এক দিক দিয়ে হাওয়া দিবেন, আর এক দিক দিয়ে এটা বের করে দিবেন। দিলে দেখা যাচ্ছে আপনার এই পাইপটা ওয়াশ হয়ে যাবে। আর তারপরেও এটা যদি হাওয়া দিতে না পারেন, তাহলে হচ্ছে আপনার ওই ঘরের চালের দুই মাথা দুই দিকে দিয়ে রাখবেন। হ্যাঁ, দুই দিকে দুই মাথা দিয়ে রাখবেন। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে এটা আপনার